এত সমন্বয় কোত্থেকে চলে আসলো? আমাদের এখন আর সহ সমন্বয়ক প্যানেল নেই, কারণ আমাদের আন্দোলন শেষ। হাসনাত সার্জিসরা সুবিধাবাদী, হুট করেই এত সমন্বয়ক কোথা থেকে চলে আসলো? আমাদের এখন সমন্বয়ক সহ সমন্বয়ক বলতে কোনো পদ নেই, কারণ আমাদের আন্দোলন শেষ হয়ে গেছে। সমন্বয়করা সাধারণ মানুষের টাকায় ঘুরে বেড়াচ্ছে। এবার সমন্বয়কদের ধুয়ে দিলেন অগ্নিকন্যা সানজিদা। কোটা আন্দোলনের জন্য তৈরি হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনকে নেতৃত্ব দিতে তৈরি হয়েছিল সমন্বয়ক পদ। তবে আন্দোলন শেষ হয়ে গেলেও সমন্বয়করা এখনও রাজপথ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে। জেলায় জেলায় তারা মত বিনিময় সভা করছে, আর তা নিয়েই এখন প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। তাদের দাবি, কাদের টাকায় সমন্বয়করা এত কিছু করছে? এখন তাদের কাজ কি? এবার সমন্বয়কদের ধুয়ে দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাহসী তরুণী। তিনি বলেন, যখন সমন্বয়ক প্রয়োজন ছিল তখন কাউকে পাওয়া যায়নি, আর এখন সমন্বয়কের অভাব নেই। নতুন সমন্বয়কদের কমিটি হচ্ছে, এটাকে আমি ধিক্কার জানাই। হাসনাত সার্জিসরা সুবিধাবাদী, হুট করে এত সমন্বয়ক কোথা থেকে চলে আসলো? আমাদের এখন সমন্বয়ক সহ সমন্বয়ক প্যানেল নেই, কারণ আন্দোলন শেষ হয়ে গেছে। আন্দোলন না থাকলে সমন্বয়ক থাকবে কেন? সমন্বয়করা এখন দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে, দেশের মানুষের টাকায় তারা এখন চলছে। নতুন করে কেউ ক্ষমতায় এলে অনেকেই গাড়ি দিয়ে দেয়, ক্যাশ দিয়ে দেয়। এখন সমন্বয়কদেরও তেমনই চালানো হচ্ছে। এজন্যই তারা সামনে রাজনীতিতে নাম দেবে, আর আমরা সাধারণ ছাত্রীরা গবেষণার দিকে চলে যেতে হবে।